আল্লাহওয়ালা দিনদার ও পরোপকারী একজন মানুষ মুশফিক আর ফারহান। যে বয়সে তারকারা 2 হাতে টাকা কামিয়ে 4 হাতে ফুর্তি করেন, বন্ধু বান্ধব নিয়ে মাস্তি করতে লং ড্রাইভে যান, সেই বয়সে ওমরা হজ পালন করতে এই অভিনেতা গিয়েছেন আল্লাহর ঘরে। হয়তো তিনি সত্যি ভাগ্যবান, মহান রাব্বুল আলামিনের নেক নজরে আছেন, আর সে কারণেই পেয়েছেন হাজরে আসওয়াদ পাথরে চুমু খাবার সুযোগ। কেননা অনেকেই জীবনের শেষ ইচ্ছা সত্ত্বেও এই পাথর ছুঁতে পারেন না, সুদূর মক্কা নগরীতে গিয়েও ফিরে আসেন খালি হাতে। ওমরায় গিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন মুশফিক। অকপটে জানিয়েছেন হাজরে আসওয়াদে চুমু খাবার অনুভূতি। চোখে মুখে তৃপ্তি নিয়ে বলেছেন, আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার কাবা শরীফের সামনে এসেছি, কালো পাথরে চুমু দিতে পেরেছি, এটা আল্লাহর অশেষ রহমত। এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছুই নেই। আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তৌফিক দিক। কথায় আছে, বিদেশের মাটিতে দেশের একটি কাকের সাথে দেখা হলেও মন জুড়িয়ে যায়। আর কাকের বদলে যদি হয় কোনো জনপ্রিয় অভিনেতা, তাহলে তো কথাই নেই। সৌদিতে কাবা শরীফের পরিচ্ছন্ন কর্মীদের দায়িত্বে থাকা বাংলাদেশিরা মুশফিককে পেয়ে যেন আকাশের চাঁদ পেয়েছিলেন। মুশফিকও প্রবাসী বাঙালিদের সঙ্গে মিশেছেন দিল খুলে, পরম মমতায় সবাইকে টেনে নিয়েছেন নিজের বুকে। আল্লাহর ঘরের সামনে মুশফিকের ব্যবহারে একদমই প্রকাশ পায়নি যে তিনি একজন তারকা। এটাই বোধহয় আল্লাহর পথে চলার ফসল। ইসলাম ধর্মের অন্যতম বৈশিষ্ট্য হলো মানুষের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্তদের উপকার করা। এই গুণ শতভাগ রয়েছে মুশফিক আর ফারহানের ভেতর। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যা খাও তোমার কাজের লোককেও তাই খাওয়াও, তুমি যা পড়ো তাদেরকেও তাই পড়াও। ব্যক্তিগত জীবনে মুশফিক মেনে চলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি। তাই তো ব্যক্তিগত সহকারী রওশন আল রায়হানকে তিনি দেখতেন আপন বড় ভাইয়ের মতো, মানতেন নিজের অভিভাবক হিসেবে। আর এ কারণেই হয়তো সহকারীর হঠাৎ মৃত্যুতে ভেঙে পড়েছিলেন। তবে ভেঙে পড়লেও হাত গুটিয়ে বসে থাকেননি। মৃত রায়হানের পরিবারের দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে। অসহায় পরিবারটির জন্য পাবনার ঈশ্বরদীর চর কুরুলিয়া গ্রামে বানিয়ে দিয়েছেন একতলা ছাদের 4 রুমের একটি বাড়ি। অথচ আপনি অবাক হবেন যখন জানবেন, ঢাকা শহরে এখনো নিজের একটি বাড়ি নেই মুশফিকের। তিনি প্রতিজ্ঞা করেছিলেন রায়হানের বাড়ি না বানিয়ে নিজের বাড়ি বানাবেন না। মৃত রায়হানের স্বপ্ন ছিল একটি ছাগলের খামার করার। সে স্বপ্ন বাস্তবায়নের কথাও মাথায় আছে এই অভিনেতার। আজও নিজের সুখ দুঃখ সব ভাগ করে নেন রায়হানের পরিবারের সঙ্গে। কোনো কোনো জন্মদিনে পাবনা ছুটে যান তাদের কাছে। মুশফিক আর ফারহানের পরোপকারিতার গল্প যেন শেষ হবার নয়। চারপাশের সবাইকে নিয়ে তিনি ভালো থাকতে চান, আর এ কারণে নিজের শুটিং সেটের প্রোডাকশন বয় থেকে শুরু করে সবার খেয়াল রাখেন। কেউ বিপদগ্রস্ত হলে ছুটে যান সবার আগে। অন্যরা সহায়তা না করলেও তিনি 2 হাতে ঢেলে দেন নিজের সবটুকু। এর প্রমাণ আলাউদ্দিন লাল। দীর্ঘদিন অসুস্থ হয়ে ভুগছিলেন এই অভিনেতা। চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে, কিন্তু অর্থাভাবে সংকটে পড়েছিল চিকিৎসা সেবা। পরে তার পাশে দাঁড়ান মুশফিক। একাধিকবার চিকিৎসার জন্য দেন অর্থ সহায়তা। আজকাল আধুনিক সমাজের লোকজন মাদ্রাসার শিশুদের খুব একটা গুরুত্ব দেন না। দোয়া মাহফিলের প্রয়োজনে ডাকলেও কখনো বুকে জড়িয়ে ধরেন না, তাকান না স্নেহের চোখে। এখানেও ব্যতিক্রম মুশফিক আর ফারহান। কোথাও মাদ্রাসার শিশু দেখলেই তিনি বুকে জড়িয়ে ধরেন। সাংবাদিকদেরও জানান শিশুদের তার ভালো লাগে। তাদের ভালোবাসা নিয়েই পথ চলতে চান জনপ্রিয় এই অভিনেতা।